মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে সুতি শামশেরগঞ্জে অশান্তির জের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন আরো ডিটেইল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই বিরোধী দলনেতার আবেদনের শুনানি বা কবে রয়েছে, কি আপডেট? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপির অন্যতম মুখ তরুণজ্যোতি তিওয়ারি এই দুজনে একসঙ্গে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং এই জনস্বার্থ মামলা যেহেতু ছুটির দিন কলকাতা হাইকোর্ট, তাই এক্ষেত্রে প্রধান বিচারপতির অনলাইনে অনুমতি চাওয়া হয় জরুরি জনস্বার্থ মামলা দায়ের করার জন্য। ইতিমধ্যে প্রধান বিচারপতি টি.এস. শিবাগনাম তার সচিবালয় থেকে ইতিমধ্যে জরুরি জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি, এমনটা জানানো হয়েছে বিরোধী দলনেতাকে। এবং তার পরিপ্রেক্ষিতে আজই বিশেষ বেঞ্চ গঠন হয়েছে। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এই বিশেষ বেঞ্চ গঠন হচ্ছে। 4:30 বা তার একটু সময় পরে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর এই জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে এবং মুর্শিদাবাদের একাধিক জায়গা সহ রাজ্যের আরো কিছু জায়গায় যেভাবে গন্ডগোল অশান্তি ছড়াচ্ছে এবং ক্রমশ যেভাবে পরিস্থিতি তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে এবং আমরা দেখেছি আজকে রাজ্যের ডিজিপি তিনি স্বয়ং গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কিভাবে পুলিশ কাজ করবে সেই বার্তাও দিয়েছেন। কিন্তু তারপরেও পরিস্থিতি কোথাও একটা স্বাভাবিক ছন্দে ফেরার লক্ষণ দেখা যাচ্ছে না। তাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা। 2, এক্ষেত্রে যে জায়গায় গোলমালে বিভিন্ন সম্পত্তি নষ্ট হয়েছে সেই পুরো বিষয়গুলি, বিভিন্ন বিস্ফোরণের ঘটনা দেখা গেছে, সেক্ষেত্রে এনআইএ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। আর যে জায়গায় অশান্তি হয়েছে সেই সমস্ত জায়গায় শান্তি ফিরিয়ে স্বাভাবিক ছন্দে আমাদের রাজ্যকে আনার জন্য আবেদন রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের শুভেন্দু অধিকারী করা এই জনস্বার্থ মামলায়। যেহেতু ছুটির দিন, প্রধান বিচারপতি অনুমতি দেওয়ার পর ইতিমধ্যেই ফাইলিং সেকশন রয়েছে কলকাতা হাইকোর্টে, সেই সমস্ত স্টাফেরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং মামলা দায়েরের পক্ষে প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই এই বিকেলেই হয়তো শুনানি শুরু হবে। বেশ।